আজকে হলো আমাদের ইউরোপ ট্রিপের দ্বিতীয় দিন। আমরা আজকে রোমেই থাকবো আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে পুরো রোম শহরটিকে পায়ে হেঁটে ঘুরে দেখা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে একটা ক্রসা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ভিয়া দেল কর্সো। এই রাস্তাটা ধরে না সব ব্র্যান্ডেড দোকানের লাইন দিয়ে একেবারে স্টোর। আমরা গেছি কিকো মেলানোতে। আসলে আমি না অনেক জায়গায় রিল দেখেছিলাম, এখানে না এরকম একটা লেজার মেশিন আছে যেখানে লিপস্টিক কিনলে তোমার নামটা না এনগ্রেভ করে দেয়। তো আমার ভারী শখ ছিল এরকম একটা লিপস্টিক নেবো আর আমার নাম এনগ্রেভ করা থাকবে, সেটাই করাতে গেছিলাম। তারপরে আমরা এখন এসেছি প্যান্থিয়নে। প্রাথমিকভাবে প্যান্থিয়ন তৈরি করা হয়েছিল একটা মন্দির হিসেবে, ডেডিকেটেড টু অল দি রোমান গডস। পরবর্তীকালে এটাকে কনভার্ট করা হয় একটি চার্চে। এই প্যান্থিয়নের একদম মধ্যিখানে সিলিং এ একটা খোলা জায়গা আছে যেখান থেকে সূর্যের আলো ঢোকে, আর গোটা বিল্ডিংটায় না সানডায়ালের মতন সূর্যের আলোটা ঘুরতে থাকে। প্যান্থিয়ন দেখে এবার আমরা চলে এসেছি কলোজিয়ামে। কলোজিয়ামের ব্যাপারে তো দেখো সবাই জানে, এটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। আর সেখানেই হতো সেই বিখ্যাতও বলবো না, সেই কুখ্যাত এবং ভয়ানক গ্ল্যাডিয়েটরদের লড়াই। শুনলেও গায়ে কাটা দেয় আমার। আর এই কলোজিয়াম থেকে বেরিয়ে দুপা হাঁটলেই চোখে পড়বে রোমান ফোরাম। রোমান ফোরাম থেকে কলোজিয়ামের ভিউটাও না খুব সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলছিলাম। আর এই রোমান ফোরাম ছিল রোমান এম্পায়ারের একেবারে মেন জায়গা। এখানেই সব মার্কেট প্লেস বলুন কি গভর্নমেন্ট অফিস, ব্যাংক সবকিছু এখান থেকেই চলতো। এতক্ষণ ধরে এত জায়গা ঘুরে লেগে গেছিল ভীষণ খিদে, তাই ভাবলাম বাকি ঘোরাফেরাটা লাঞ্চের পরে। আজকে সেকেন্ড হাফে কোথায় কোথায় ঘুরলাম সেটা আমি শেয়ার করব পরের ভিডিওতে।